বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পরিবেশ আইন ও বন বিভাগের ছাড়পত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গড়ে উঠেছে একের পর এক অবৈধ করাতকল। নাম সর্বস্ব কিছু লাইসেন্সধারী মিল থাকলেও বেশিরভাগই চলছে সম্পূর্ণ বেআইনিভাবে। নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের রেজু বিট এলাকায় বর্তমানে ৮টি করাতকল সক্রিয় থাকলেও মাত্র ২টি করাতকল রয়েছে বৈধ লাইসেন্স। বাকি ৬টি করাতকলই পরিচালিত হচ্ছে সম্পূর্ণ অবৈধভাবে। এদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন রেজু বিট কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন। ২টা বৈধ আর ৬টা অবৈধ, ৬টাই মামলা দেওয়া হয়েছে। এটা তো বন্ধ, এখন তারা তো মামলা চালানো অবস্থা কিভাবে বন্ধ করবে? তবে অবৈধ করাতকলের বিরুদ্ধে মামলা হলেও কার্যত কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। আমাদের পদক্ষেপ হচ্ছে, আমরা তো সময় সময় এদের জরিমানা করি, তারপরে মোবাইল কোড করি, তারপরেও তারা থামতো। জরিমানা করার পরেও তারা নির্লজ্জের মতো এই সমস্ত চালাইতেছে। আর ওদের বিরুদ্ধে আমি মামলা দিয়ে দিচ্ছি, তো প্রত্যেকটা বিরুদ্ধে মামলা আছে আদালত। এটাতে আদালত মামলা চলছে, তো এটার উপরে আর আমাদের কোনো নেই জানিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। আমরা নিজ নিজ স্থান থেকে যদি আমাদের দায়িত্বটা যদি সঠিক স্থানে প্রয়োগ করি, পাহাড়কে বালুকে ক্ষতি থেকে আমাদের সৌন্দর্য রানী, পাহাড় রানী, বান্দরবান রক্ষা করা সম্ভব। আমরা যতটুকু দেখেছি, পাহাড় হচ্ছে পৃথিবীর প্রায় শুরু। এই পাহাড় যদি দিন দিন ধ্বংস হতে থাকে, আমাদের বান্দরবান একদিন সমুদ্র পরিণত হবে। আমি বলবো, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন, বান্দরবান রক্ষার জন্য সবাই একযোগে কাজ করি। অবৈধভাবে কাঠ ব্যবসা ও করাতকলের কারণে নাইক্ষ্যংছড়ির পাহাড়ি অঞ্চলগুলোতে দ্রুত হারিয়ে যাচ্ছে বনভূমি। এতে শুধু পরিবেশই নয়, সংকটে পড়ছে বননির্ভর প্রাণীকুল এবং জীববৈচিত্র্য। শুকিয়ে যাচ্ছে নদী, খাল, বাড়ছে ভূমিধসের ঝুঁকি। শুধু বন ধ্বংসই নয়, করাতকল মালিকরা সরকারকে ফাঁকি দিচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। লাইসেন্সবিহীন মিলগুলো কাঠ প্রক্রিয়াজাত করেও কোনো কর পরিশোধ করছে না। ফলে সরকারি কোষাগার বঞ্চিত হচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব থেকে। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার মৌখিক অভিযোগ দেওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে বড় ধরনের কোনো অভিযান দেখা যায়নি। মামলার পরও অবৈধ করাতকলগুলো চালু থাকায় প্রশ্ন উঠেছে প্রশাসনের আন্তরিকতা ও কার্যকারিতা নিয়েও। বিশেষজ্ঞ ও পরিবেশবিদরা মনে করছেন, শুধু মামলা করেই দায়িত্ব শেষ করা যাবে না। অবৈধ করাতকল বন্ধে প্রশাসনকে হতে হবে আরও সক্রিয়। নাইক্ষ্যংছড়িতে অনেকগুলো ইটভাটা এবং করাতকল আছে। ইটভাটা এবং করাতকলগুলো যে কাজটা করে সেটা হচ্ছে আপনার বন কর্মকর্তাদের সাথে সম্পর্ক রেখে অনেক গাছপালা উজাড় করছে, বন উজাড় করছে। এক্ষেত্রে আমাদের নাইক্ষ্যংছড়িতে যে পানির সমস্যা, এই পানির সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে। যার কারণে আমি মনে করি যে প্রশাসন এক্ষেত্রে খুব নজরদারি করা উচিত এবং আপনার দুদককেও এই ক্ষেত্রে আপনার অনেকটা ভূমিকা রাখা যেতে পারে। এই ভূমিকা যদি আপনার প্রশাসন যদি জনগণের সাথে সম্পৃক্ত রেখে এগুলো কার্যকর করে এবং আপনার তদারকির ব্যবস্থা করে, তাহলে আমি মনে করি যে এটা অনেকটা কমে যাবে। নাম সর্বস্ব অনেকগুলা করাতকল আছে যাদের কিনা আপনার লাইসেন্স নাই, কিন্তু আপনার বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যখন ছিল তখন এরা আপনার এই করাতকলগুলোকে অবৈধভাবে লিজ নিয়েছে। এই লিজগুলো অচিরেই বন্ধ করা উচিত। এসব অবৈধ করাতকলের বিরুদ্ধে মামলা হলেও বাস্তবে তার কোনো প্রভাব নেই। প্রশাসনের নীরবতায় প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এখন দেখার বিষয়, কবে নাগাদ বন্ধ হবে এসব অবৈধ করাতকল। কফিল উদ্দিন জয়, চিটাগাং ট্রিবিউন, নাইক্ষ্যংছড়ি।